অপহৃত পেকুয়া সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আরিফের সন্ধান চেয়ে চট্টগ্রামে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীর পরিবার। শুক্রবার দুপুরে নগরের একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন করেন অপহৃত শিক্ষকের স্ত্রী মেহবুবা আনোয়ার লাইজু। সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত 28 সেপ্টেম্বর রাতে কক্সবাজারের পেকুয়া ফায়ার সার্ভিসের সামনে থেকে অজ্ঞাত 8 থেকে 9 জন অস্ত্রধারী সন্ত্রাসীরা মোহাম্মদ আরিফকে অপহরণ করে। স্বামী মোহাম্মদ আরিফকে ফিরে পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন পরিবারের সদস্যরা। গত 15 বছরে ক্ষতিগ্রস্ত ও বন্ধ হয়ে যাওয়া শিল্প ও কারখানা দ্রুত চালুর দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৈষম্য বিরোধী ব্যবসায়ী ও সাধারণ শ্রমিক জনতার ব্যানারে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ব্যবসায়ী ও সাধারণ শ্রমিক জনতা সংগঠনের ব্যবসায়ী প্রতিনিধি শারুদ রিজাম ও শ্রমিক প্রতিনিধি মোহাম্মদ মোস্তফা কামাল সহ অন্যরা। চট্টগ্রাম মহানগর 42 নম্বর নাসিরাবাদ ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাহবুব আলমের উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নগরীর পলিটেকনিক মোড়ে ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ ওসমান গনির সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র দলের আহ্বায়ক মোহাম্মদ হানিফ, নগর স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ রনি ও জাহাঙ্গীর আলম পাটোয়ারি সহ অন্যরা। রাতের বাংলা নিচ্ছি আরও একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, সঙ্গেই থাকুন।